যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, আর সেই দাবি নিয়েই গত বুধবার থেকে এসএসসি ভবনের সামনে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং তারই সঙ্গে 3 জন চাকরিহারা শিক্ষক তারা অনশন চালিয়ে যাচ্ছেন। গতকালই দেখা গেছে করুণাময়ী মোড় থেকে এসএসসি ভবন অভিযান ছিল, যেখানে হাজারে হাজারে শিক্ষকরা যারা ছিলেন যাদের চাকরি চলে গিয়েছে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এসএসসি চেয়ারম্যানের সঙ্গেও একটা বৈঠক হয়েছে। কিন্তু এখানেই আমরা ওরার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে এই মুহূর্তে শুরু করে দিলেন শিক্ষামন্ত্রী। তার কারণ আজকের যে ছবিতে দেখা যাচ্ছে যে এই এসএসসি ভবনের সামনে বেশ কয়েকজন যারা শিক্ষকরা রয়েছেন যাদের চাকরি হারিয়েছে তারাই এই মুহূর্তে যেরকম একদিকে আন্দোলন করছেন, কিন্তু তারই অন্য প্রান্তে গান্ধী মূর্তির পাদদেশে সেখানেও আর এক পক্ষ যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু শুধুমাত্র আন্দোলন করছেন। কিন্তু এখানে যারা এসএসসি ভবনের সামনে যারা গত 4 থেকে 5 দিন ধরে তারা অবস্থান করছেন তারা একটাই কথা বলছেন, আন্দোলন জারি থাকবে।